जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण अखिलेर स्वामी जय जय गुरु माता जगत जननी जय जय दोहाकार जत भक्तगण सबार चरण रेणु मागे अधम। खेला छले आसन प्रदर्शन এই বিষয়ে পথিকার লিখছেন, দেখো মন যা খেলিলা বালক গদাই বুঝিবারে বালকের কৃপা কণা চাই। না দেখিতে পেলে লীলা বুঝা বড় দায় চাঁদের কিরণ যেন চাঁদেতে মিশায়। না হইলে চক্ষুষ্মান কে দেখিতে পারে থালার মতন চাঁদ কত আলো ধরে। দিন দিন যায় যত বাড়ে বয়ক্রম দেখান সবারে খেলা নূতন নূতন। কেহ না বুঝিতে পারে কি ভিতরে তার বিনা দুই এক আর চিনু শঙ্খকার। এখনো শ্রী প্রভুদেব না বলিয়া কারে থাকিতেন দুই চারি দিন স্থানান্তরে। কোথায় গমন কিবা স্থান কোনখানে সে তত্ত্ব সুগুপ্ত কেহ কিছু নাহি জানে। লুপ্ত পূর্বকার ভাব নাহিক উল্লাস চিন্তা তোর মুখভার উদাস উদাস। শৈশব হইতে আজি তক নিরন্তর রঙ্গরস পরিহাস কতই রগড়। বঞ্চিলেন আগাগোড়া যাহাদের সনে তারাও কহিলে কথা নাহি চান পানে। বহু জেদ অনুরোধ করিবার পর বিষাদিত ক্ষুব্ধ চিত্তে দিতেন উত্তর। পথিকার বলছেন যে গদাইয়ের মধ্যে এই সময় একটা পরিবর্তন দেখা যায়, যে তার এই মনের ভাব দু একজন ছাড়া আর কেউ বুঝতে পারতেন না। এই দু একজনের মধ্যে চিনু শাখারে একজন। গদাই এই সময় বিভিন্ন জায়গায় গিয়ে দু একদিন থেকে আসতেন, নির্জনে ভগবানের চিন্তা করতেন, আর এসব কথা কাউকে বলতেন না। কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন। তো তার মধ্যে এই পরিবর্তন দেখছেন যে গদাই আগের মতো নেই, তার ভেতর কীরকম একটা উদাস উদাস ভাব, কারোর সঙ্গে কথা বলে না। যারা খুব পরিচিত, যাদের সঙ্গে খুব মিশতেন, তারা তো অবাক। তারা দেখে এসছেন গদাই কত হাসি খুশি, সবাইকে মাতিয়ে রাখতেন, যেখানে বসবেন সেখানে আনন্দের হাট বাজার বসত। কি হলো হঠাৎ গদাইয়ের, কেন এই পরিবর্তন? পরিচিতরা কেউ বারবার জিজ্ঞাসা করলে বিরক্ত হয়ে বলতেন, বৃথা কাজে অনর্থক এতদিন গেল, বৃথা কাজে অনর্থক এতদিন গেল,
সুন্দর সে হরি তার তত্ত্ব না হইল, বিষয়ে মলিন বুদ্ধি তোমরা সকলে, বিষয়ে মলিন বুদ্ধি তোমরা সকলে। কি মধুর হরি কথা নাহি কও ভুলে, সকল সন্তাপ হর হরি আলাপনা, সকল সন্তাপ হর হরি আলাপনা। শরণ মননে নানা সাধন ভজনা, তাহে নাহি রুচি রুচি হাস্য পরিহাসে, তাহে নাহি রুচি রুচি হাস্য পরিহাসে। এরূপে কাটিলে কাল কি হইবে শেষে, অনিত্য সংসারে ভেবে দেখো ভাই, অনিত্য সংসার এই ভেবে দেখো ভাই। হরি বিনা মানুষের অন্য গতি নাই, হরি কথা প্রভু যত কোন সঙ্গী গণে, হরি কথা প্রভু যত কোন সঙ্গী গণে। চেয়ে দেখে তাই কথা নাহি শুনে কানে, ভাগ্যবান সঙ্গীগণ হরি চায় নাই, ভাগ্যবান সঙ্গীগণ হরি চায় নাই। বড় খুশি দিবানিশি পাইলে গদাই, ব্রহ্মানন্দ সম্ভোগেতে যে সুখ উদয়, ব্রহ্মানন্দ সম্ভোগেতে যে সুখ উদয়। প্রভু সঙ্গ সুখ শোনে কিছু মাত্র নয়। আহা, কি সুন্দর বলছেন পুথিকার, যে গদাই যখন বন্ধুদের বলছেন যে ওরে হরির স্মরণ মনন করো, এরকম করে দিন কাটালে শেষে কি হবে? এ অনিত্য সংসার শুধু হাস্য পরিহাস করে কাটিয়ে দেবে সারা জীবন। হরিকে ডাকবে না, হরির চিন্তা হরির স্মরণ মনন করবে না। তোমাদের রুচি এই হাস্য পরিহাসে, কিন্তু এই হাস্য পরিহাস নয়। ভগবানকে ডাকো, ভগবানের চিন্তা করো, ভগবানের স্মরণ মনন নাও। এই অনিত্য সংসার, এই আছো এই নেই, শেষে কি হবে? যখন সঙ্গীদের এই কথা বলছেন, সঙ্গীরা গদাইয়ের এই কথা কানে নিচ্ছেন না, উড়িয়ে দিচ্ছেন। কি সুন্দর বলছেন অধিকার, ভাগ্যবান সঙ্গীগণ হরি চায় নাই। কি চায় তারা? বড় খুশি দিবানিশি পাইলে গদাই, ব্রহ্মানন্দ সম্ভোগেতে যে সুখ উদয়। প্রভু সঙ্গ সুখ শনে কিছু মাত্র নয়। ব্রহ্মানন্দ সম্ভোগ খুব আনন্দের, কিন্তু তার চেয়েও আনন্দ এদের কাছে গদাই সঙ্গে থাকলে। গদাইয়ের সঙ্গ সুখে তারা ডুবে থাকতে চায়, অন্য আর কিছু চায় না। স্বয়ং ভগবান, স্বয়ং নারায়ণী গদাই রূপ ধরে তাদের সঙ্গে লীলা করছেন। সুতরাং গদাইকে পেলে তো সবই পাওয়া হয়ে গেল, তাদের আর কিসের দরকার? তাই গদাইয়ের সঙ্গ সুখী
তারা কেবলমাত্র চায়, তারা হরিকে চায় না। তাই তারা গদাইয়ের কথা কানে নিচ্ছে না, গদাইয়ের কথা উড়িয়ে দিচ্ছে। এরপরে পুথিকার লিখছেন, মোরি কি মধুর নর লীলা ধরা ধামে, মোরি কি মধুর লীলা এই ধরা ধামে, নর দেহে নিজে হরি মায়ায় আবরণে। যে গদাইয়ের রূপ ধরে এই মানুষ দেহ ধারণ করে স্বয়ং হরি তো এই ধরাধামে এসছেন, কাকে আশ্রয় করে? না, মায়াকে আশ্রয় করে। শঙ্করাচার্য লিখছেন, মায়া উপহিত ব্রহ্ম চৈতন্যই হচ্ছেন ঈশ্বর। সুতরাং মায়াকে আশ্রয় করে সেই ব্রহ্ম অবতীর্ণ হন যুগে যুগে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। मुग्धकर सहचर सदा संगे बास, मुग्धकर सहचर सदा संगे बास, ताहारो तिल मात्र ना पाए आभास। खाए शिशु पाए पुष्टि नहीं जाने नाम, खाए शिशु पाए पुष्टि नहीं जाने नाम। अमृत समान क्षीर मातृबक्षे स्थान, सेई मत श्री प्रभुर যত সহচর, সেই মত শ্রী প্রভুর যত সহচর, নাহি বুঝে পরানন্দ ভুঞ্জে নিরন্তর। শ্রী প্রভুর সঙ্গ সুখ করে আস্বাদন, শ্রী প্রভুর সঙ্গ সুখ করে আস্বাদন। রুক্ষ হরি কথা কেন করিবে শ্রবণ, সঙ্গ সুখ ভোগী যারা সঙ্গ সুখ চায়, সঙ্গ সুখ ভোগী যারা সঙ্গ সুখ চায়। প্রভু সঙ্গ সুখানন্দ না আসে কথায়, যে ভুগেছে সে জেনেছে তাহার মরমে, যে ভুগেছে সে জেনেছে তাহার মরমে। উপমায় অলিকুল যেমন কুসুমে, মধু পেলে খায় নইলে নাহি খায় আর, মধু পেলে খায় নইলে নাহি খায় আর। উপবাসে যদি হয় জীবন সংহার, চাতক ফটিক জলে যেমন পিয়াসে, চাতক ফটিক জলে যেমন পিয়াসে। যায় প্রাণ তবু নাহি জলাশয়ে বসে,
সেই মতো যে করেছে প্রভু সহবাস, সেই মতো যে করেছে প্রভু সহবাস, না করে কখন অন্য সুখ অভিলাষ। ভক্ত বাঞ্ছা কল্প তরু প্রভু গদাধর, ভক্ত বাঞ্ছা কল্প তরু প্রভু গদাধর। যে ভক্তে যা চায় দায় তাহার উপর, সঙ্গে খেলিবারে চায় যত সঙ্গীগণ, সঙ্গে খেলিবারে চায় যত সঙ্গীগণ। করিবারে তাহাদের বাসনা পূরণ। অধিকার লিখছেন যে গদাইয়ের সঙ্গ সুখ ছাড়া অন্য কিছু তারা চায় না, অন্য সুখ তাদের কাছে বৃথা। কি সুন্দর উপমা দিলেন অধিকার, যে যেমন মৌমাছি কেবল ফুলেই বসে এবং ফুলের মধুই পান করে, যদি ফুল না থাকে তো উপবাসে মরে যাবে, তবু অন্য ফুলে যেখানে মধু নেই সেখানে যাবে না, অন্য কোথাও বসবে না। আবার চাতক, ফটিক পাখি, এরা বৃষ্টির জল ছাড়া অন্য জল খায় না, বৃষ্টির জন্য তারা বসে থাকে। জলাশয়ে এত জল, সেই জল কিন্তু খাবে না, কেবল বৃষ্টির জলই খাবে। বৃষ্টির জল খেয়ে তারা আনন্দ উপভোগ করে, সুখ উপভোগ করে। তেমনিভাবে গদাইয়ের সঙ্গীরা হরিকে চায় না, হরি সঙ্গ সুখ চায় না, কেবল গদাইকে চায়। গদাইয়ের সঙ্গ ছাড়া আর অন্য কিছুতে তাদের আনন্দ নেই, তাদের সুখ নেই। তাই তাদের বাসনা পূরণ করার জন্য কি করছেন ভগবান? রচিলা নূতন খেলা সময়ের মতো, অতি মনোহর প্রভু গদাই চরিত। মোহিত বিমুগ্ধ চিত যত সঙ্গীগণ, প্রভুর নূতন খেলা করি দর্শন। কি সেই নতুন খেলা? না, যোগাসন। যোগাসন যতগুলি যোগী জনে জানা, প্রভুর প্রচুর ভাবে সব আছে জানা। মুনি ঋষিগণ যে যোগ অভ্যাস করতেন, যে যোগাসন করতেন, গদাই সেগুলো করতে পারেন। সুদীর্ঘ জীবন যুক্ত ঋষি মুনিগণ, সে আসন অভ্যাসেতে আগোটা জীবন। কাটায় অশেষ রূপ সুখ পরিহরি, ফলমূল জল কিংবা বাতাহার করি। মুনি ঋষিরা এই আসন অভ্যাসের জন্য কত কষ্ট সহ্য করতেন, তবু নহে সিদ্ধকাম বৃথা শ্রম যায়, তাহাই করেন প্রভু কথায় কথায়। সেই সকল আসন গদাই অনায়াসে করতে পারছেন, তাই সবাই অবাক। যোগে দুঃসাধ্য সেই অসাধ্য সাধনা, শতসিদ্ধ শ্রী প্রভুর সব ভালো জানা। ঘরে ভরা নানাবিধ আছয়ে যাহার, তখনই বাহির করে ইচ্ছা যবে তাঁর। অনন্ত রতনগার দেখো শ্রী প্রভুর, দেবের দুর্লভ দ্রব্য প্রচুর প্রচুর। দেশের মানুষে কি বা বুঝিবে আসন, চাষে খাটে মোটা লোক নিরক্ষর জন। ধর্মশাস্ত্র অধ্যয়নে বুদ্ধি বিপরীত,
ব্যাকরণে সন্ধি জানে সে অতি পণ্ডিত। আসন কাহারে কয়, কি আছে আসনে, কি ব্রাহ্মণ কি বৈষ্ণব কেহ নাহি জানে। এ আসন কাকে বলে গ্রামের লোক আর কি বুঝবে, তারা খেটে খাওয়া মানুষ। আসনের নাম দেশে এই বলবৎ, সংগ্রাম কৌশল কার্য কুস্তি কসরত। হেন ভাবে করিতেন আসন গদাই, যে দেখে সে বুঝে যেন অঙ্গে অস্থি নাই। দর্শকেরা বুদ্ধিহারা পাষাণেরও প্রায়, বলেন গদাই হেন শিখিল কোথায়। নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সারা, কেহ নাহি কুস্তিপটু গদাইয়ের পাড়া। সব তত্ত্ব সুবিদিত ছিল চিনিবাস, বলিতেন প্রভু দেবে করিয়া সম্ভাস। বুঝেছি বুঝেছি তত্ত্ব ওরে গদাধর, এইবারে উঠেছে তোর ভিতরে ঝড়। যাবি চলে লীলাস্থলে, না রহিবি আর, তাই করো খেলা ছেড়ে বৈরাগ্য বিচার। আপ্তসাঙ্গ চিনিবাস দৃষ্টি বহুদূর, বুঝে সকলের সার গদাই ঠাকুর। যাহা দেখাইলা প্রভু কামার পুকুরে, খেলা ভিন্ন অন্য জ্ঞান কেহ নাহি করে। বুঝা বুঝি পক্ষে যারা ছিল আগুয়ান, ভুলিত সকল দেখি প্রভুর বয়ান। সেই ঈশ্বরীয় মায়া যে মায়ার বলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বুদ্ধি যায় দুলে। হেন মায়া লয়ে খেলা করে গদাধর, মায়াপতি মায়াতীত পরম ঈশ্বর। ধরি নর কলেবর মায়ায় মোহিত, রামকৃষ্ণ শ্রীপ্রভুর বিচিত্র চরিত। শ্রবণ কীর্তনে নাশে মায়ার বন্ধন, স্মরণ মননে হয় তাপ বিমোচন। হয় আঁখি উন্মিলন ঘুচে অন্ধকার, ভবসিন্ধু গোষ্পদ হেলায় হয় পার। ভেলায় বসিয়া দেখে তরঙ্গ তুফান, রামকৃষ্ণ কথা হেন মঙ্গল নিদান। সায় বাল্য লীলা গীতি শ্রুতি সুমধুর, গাইব দ্বিতীয় খণ্ডে সাধনা প্রভুর। গাইব দ্বিতীয় খণ্ডে সাধনা প্রভুর। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় দোহাকার যত ভক্ত